দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা কাঁচা রাস্তা দুরবস্থায় অতিষ্ঠ হয়ে অবশেষে নিজেদের উদ্যোগেই রাস্তা মেরামতের কাছে হাত লাগালেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি বাঁকুড়া জেলার জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের আদিবাসী অধ্যুষিত খেরিয়াশাই গ্রামে প্রায় 70টি পরিবারের বসবাস। রাজকাটা শিব মন্দির থেকে খেরিয়াশাই গ্রামে ঢোকার প্রায় 1 কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরো শোচনীয় হয়ে পড়েছে। কাদা গর্তে ভরা রাস্তা দিয়ে চলাচলে কার্যত দুর্বিষহ হয়ে ওঠায় বর্ষাকালে দুর্ভোগের কথা মাথায় রেখে গ্রামের মানুষ নিজেরাই পাথর ও মোনাম ফেলে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, গত প্রায় 15 বছর তৃণমূল সরকারের আমলে, তার আগে সিপিএম সরকারের সময় এই রাস্তা সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের বক্তব্য, বর্তমানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র 2 মাস হয়েছে, তাই সরকারের উদ্যোগের জন্য অপেক্ষা না করে আপাতত নিজেদের সমস্যার সমাধানে নিজেরাই কাজে নেমেছেন। স্থানীয়দের দাবি, সারা বছর এই রাস্তার কারণে চরম ভোগান্তি পোহাতে হয়। বর্ষাকালে সেই সমস্যা আরো বেড়ে যায়। বেহাল রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন ঢুকতে চায় না। এই পথ দিয়ে খেরিয়াশাই গ্রামের পড়ুয়ারা রানীবাঁধ উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। পাশাপাশি জরুরি অসুস্থ রোগীদের এই রাস্তা দিয়ে রানীবাঁধ ব্লক হাসপাতালে নিয়ে যেতে হয়। ফলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। এ বিষয়ে তৃণমূলের রানীবাঁধ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো বলেন, রাস্তাটি পাকা করার জন্য পঞ্চায়েতের তরফে প্রকল্প গ্রহণ করা হয়েছিল। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাজও শুরু হয়। তবে পরে সংশ্লিষ্ট ঠিকাদার জানান, হঠাৎ বালির দাম বেড়ে যাওয়ায় টেন্ডারের নির্ধারিত অর্থে কাজ সম্পন্ন করা যাচ্ছে না। সেই কারণে রাস্তা নির্মাণ কাজ মাঝপথেই থমকে যায়। অন্যদিকে বিজেপির জেলা সম্পাদক রানীবাঁধের দুঃখী মোদি কবি দাবি করেন, তৃণমূল সরকারের আমলে কাটমানির কারণে ঠিকাদার কাজ শেষ করতে পারেননি। বর্তমানে নতুন সরকার এসেছে। রানীবাঁধ বিধানসভার বিধায়ক ক্ষুদিরাম টুডু, যিনি আদিবাসী উন্নয়ন মন্ত্রী, তিনি বলেন, দ্রুত রাস্তার কাজ শুরু করতে প্রয়োজনীয় ভিডিও আলোচনা ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন করে রিটেন্ডার করে নির্মাণ কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। আমাদের এই যে আমাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, আমাদের গাড়িগুলো হচ্ছে, স্কুলগুলো বাচ্চাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, সেটার জন্য আমরা করছি। ঠিক আছে, আমাদের সরকার থেকে কোনো সুবিধা নেই, আমাদের নিজের থেকে করছি। ঠিক আছে, এটা যে আমরা কাজ করছি বেতন পাবো সেটার জন্য নয়। ঠিক আছে, আমাদের অসুবিধা হচ্ছে বলে আমরা কাজ করছি। সরকার থেকে কোনো আমাদের সুবিধা নেই, কোনো সুবিধা পাইনি, আমরা কিছু পাইনি, একবারও পাইনি না, একবারও পাইনি বলে এটা আমরা কাজ করছি। আমাদের অসুবিধা হচ্ছে বলে, ঠিক আছে, আমরা নিজে থেকে করছি। আমরা আপনার এটাই মেন রাস্তা? হ্যাঁ, আমাদের এটাই মেন রাস্তা। আমাদের এই যে অসুবিধা হলে মানুষ যদি জ্বর জ্বালা হয়ে যায়, যে অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে আসবে সেটার জন্য আমাদের সুবিধা নেই, আসবে নি গাড়ি আর ঢুকবে নেই। ঠিক আছে, নিজেরাই আমাদের গাড়ি ছিল না, আলোচনা করে এটা নিজেরাই আমরা রাস্তাটা মেরামত করার জন্য সিদ্ধান্ত নিই। কেন এই উদ্যোগটা নিলে? এই উদ্যোগটা আমাদের মেন রাস্তা এটাই। আমাদের এই রাস্তাটা না মেরামত করলে আমাদের কোনো রানীবাঁধ যাবার কিংবা দোকানদার যাবার কোনো আর বিকল্প রাস্তা নেই। রাস্তা নেই না, এটাই মেন রাস্তা। এইটাই মেন রাস্তা। সিপিএম 35 বছর রাজত্ব করলো, এটা কতবার দরখাস্ত দিয়েছি, এটাও তা সত্ত্বেও হয় না। এরপরে 12 বছর টিএমসি আমলে আরও দরখাস্ত দিলাম 4-5 বার, কিন্তু তাও আমাদের এই রাস্তাটা কোনো দেখাশোনা করতেও আসে না। ভোটের সময় আসে, যখন আমরা ভোটের সময় বলে এই রাস্তাটা না করলে আমরা ভোট দিব না, তখন আমার বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভুলাই রেখেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইছি, মানে এই রাস্তাটা যাতে হয়, পাকা হয়। আমার কালভারটা নিজে আমরা করেছি, এটা সেই নদী থেকে আমরা নিজেরা বালি আনে কালভারটা তৈরি করেছি। এই বুক ঢেকে যেটা আমাদের চাবি তৈরি হয়, সেটা আমরা নিজের থেকে আমরা ছিল না, আলোচনা করে সেই আমরা চাঁদা করে সিমেন্ট আনে তারপরে সেই চাবিটা তৈরি করেছি। এই রাস্তাটা এইখান থেকে মেন রাস্তা থেকে আসছে? হ্যাঁ, এটা মেন রাস্তা থেকে আসছে, কেলেপাথর থেকে মেন রাস্তা আসছে। কতগুলো পরিবার আছে এখানে? 75 বস্তি আছে। এই বস্তিটার মধ্যে একবারও কাজ হয়নি? না, একবারও কাজ হয়নি।